দীর্ঘ কয়েক দশক পর বঙ্গোপসাগরে নিজেদের নৌ উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করছে পাকিস্তান নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দেশটির সবচেয়ে আধুনিক ডিজেল ইলেকট্রিক সাবমেরিন PNS হ্যাঙ্গর ভবিষ্যতে বঙ্গোপসাগরে মোতায়েন করা হতে পারে। পাকিস্তান নৌবাহিনীর কমোডর ওমর ফারুক বলেন, হ্যাঙ্গর শ্রেণীর মোট 8টি সাবমেরিন নৌবহরে যুক্ত হলে বঙ্গোপসাগরে নিয়মিত উপস্থিতি বজায় রাখার সক্ষমতা অর্জন করবে পাকিস্তান। চীনে নির্মিত এই সাবমেরিনটি দেশে আনার পথে শ্রীলঙ্কায় যাত্রা বিরতির সময় তিনি এ মন্তব্য করেন। বিশ্লেষকদের মতে 1971 সালের পর থেকে বঙ্গোপসাগর অঞ্চলে পাকিস্তানের সামরিক উপস্থিতি ছিল খুবই সীমিত। তবে নতুন সাবমেরিন বহর যুক্ত হওয়ার পর ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের কৌশলগত তৎপরতা বাড়াতে চাইছে ইসলামাবাদ। বর্তমানে বঙ্গোপসাগরে সবচেয়ে শক্তিশালী নৌ উপস্থিতি রয়েছে ভারতের, বিশেষ করে আন্দামান নিকোবর অঞ্চল এবং বঙ্গোপসাগর ভারতের পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডের অধীনে পরিচালিত হয়। এ অবস্থায় পাকিস্তানের এই পরিকল্পনাকে দক্ষিণ এশিয়ার সামুদ্রিক ভূ রাজনীতিতে নতুন বার্তা হিসেবে দেখছেন অনেক পর্যবেক্ষক। PNS হ্যাঙ্গর এখনও বঙ্গোপসাগরে মোতায়েন হয়নি, তবে পাকিস্তানের এমন ঘোষণায় স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াতে নতুন কৌশল নিয়ে এগোচ্ছে দেশটি। ভবিষ্যতে এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও নৌশক্তির ভারসাম্যে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।